সামনেই সরস্বতী পুজো, আর সরস্বতী পূজা মানে খিচুড়ি। শীতের সবজি দিয়ে এই খিচুড়ি যেমন টেস্টি হয় তেমন হয়ও খুব অল্প সময়। কিভাবে বাড়িতে খুব সহজে এই সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি বানাবেন তার রেসিপি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। একদম শীতের সবজিতে ভরা এই খিচুড়ি যেমন টেস্টি তেমন হয়ও সুস্বাদু। ছোট থেকে বড় সকলে পাক চেটে খাবে। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। কি করে এই খিচুড়ি বানাবো চলুন দেখে নিই। তার জন্য আমি প্রথমে মুগ ডাল নিয়ে নিয়েছি। আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি, আপনারা যে কোনো মুগ ডালই ব্যবহার করতে পারেন। এই মুগ ডালটাকে আমি শুকনো করাতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। যখন মুগ ডাল থেকে গন্ধ ছাড়তে শুরু করবে তখনই এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবার জল দিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, তাতে আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে বা পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা ডালটা। আপনারা ডালটাকে অবশ্যই একটুখানি ড্রাই রোস্ট করে নেবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। দেখুন আমি ডালটাকে দিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি চাল নিয়ে নেবো। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা যে কোনো চালই ব্যবহার করতে পারেন। দেখুন আমি গোবিন্দভোগ বা আতপ চাল নিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন ডালটা অলমোস্ট 60% মতন সিদ্ধ হয়ে এসছে। এই সময়তে আমি এই চালটাকে দিয়ে দেবো। চালটাকে দিয়ে চালটাকে আর ডালটাকে একসাথে সিদ্ধ হতে দেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এদিকে আমি গ্যাসে কড়া নিয়ে নিচ্ছি, তাতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে আমি ফুলকপিটাকে তেলে দিয়ে দেবো, দিয়ে লাল করে ভেজে নেবো। এইভাবে যদি আপনারা খিচুড়িটা বানান তাহলে খিচুড়িটা খুব অল্প সময় তৈরি হয়েও যাবে, আর খেতে হবে দুর্দান্ত সুস্বাদু। ছোট থেকে বড় সকলে চেয়ে চেয়ে খাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ফুলকপিটা ভাজার জন্য আমি হালকা করে নুন দিয়ে দিয়েছি, দিয়ে ফুলকপিটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে একটা পাত্রে তুলে রেখে দেবো। এবার ওই তেলেই আমি আরও কিছুটা পরিমাণে আলু দিয়ে দেবো। আলু দিয়ে আলুটাকেও আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। আলুটাকে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। ততক্ষণে যে চাল আর ডালটা ফুটছিল সেটাকে আমি একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো। এটা কিন্তু আপনারা মাঝে মাঝেই নাড়িয়ে দেবেন, না হলে এটা তলায় লেগে যেতে পারে। দেখুন এদিকে দেখুন আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি। নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আলুটাকে আমি পরে অ্যাড করে দেবো, না হলে আপনারা চালের সাথে আলুটাকে অ্যাড করে দেবেন। এবার আমি বিনস নিয়ে নিয়েছি। বিনসটাকেও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। বিনসটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি গাজরটাকে অ্যাড করে দিয়েছি, দিয়ে গাজর ও বিনসটাকে একসাথে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন বিনসটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং আলুটাও ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমি এই খিচুড়িতে অ্যাড করে দিচ্ছি। দেখুন চাল আর ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে, আর 30% মতন সিদ্ধ হওয়া বাকি। সেই সময় আমি এই ফুলকপি, আলু, বিনস, গাজর সব কিছু অ্যাড করে দিয়েছি। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেবো। তার জন্য আমি আদা কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিচ্ছি জিরে বাটা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে রাঁধুনি বাটা। এই রাঁধুনি বাটা দিলে খিচুড়ির স্বাদ পুরো চেঞ্জ হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার সামান্য একটু পরিমাণে জল দেবো, দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। প্রসঙ্গত বলে রাখি, ফুলকপিটাকে আমি যখন ভেজেছিলাম তখন ফুলকপিটাকে আমি একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। এবার ওই সবজি ভাজা কড়াতে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা ও তেজপাতাটাকে হালকা করে একটুখানি নেড়ে চেড়ে নেবো। এটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে আসবে তখন এটাকে আমি সাইডে রেখে দেবো। এটাকে আমি সাইডে সরিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটাকে একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলার পেস্ট, দিয়ে সমস্ত মশলা পেস্টটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব।
এবার সমস্ত মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে যখন কষানো যাবে, মশলা থেকে যখন সুন্দর অ্যারোমা আসতে শুরু করবে, তখন আমি এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল অ্যাড করে এটাকে খুব ভালোভাবে 2-3 মিনিট মতন কষিয়ে নেবো। 2-3 মিনিট খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এটাকে আমি যে খিচুড়ি সবজি সিদ্ধ করছিলাম তাতে ছোঁক দিয়ে দেবো। দেখুন এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেম অফ করব। এদিকে দেখুন খিচুড়িটা অলমোস্ট রেডি। এতে আমি এবার এই মশলাটাকে দিয়ে দেবো। দেখুন আমি মশলাটাকে এতে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এইভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা দুর্দান্ত টেস্টি হয়, আর খেতেও হয় দুর্দান্ত সুস্বাদু, আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এতে অ্যাড করতে পারেন। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে আমি আর 5 থেকে 6 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। এটা ততক্ষণ ফুটতে থাকুক, ততক্ষণে আমি গ্যাসে একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি কিছুটা পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। এবার কয়েক টুকরো কাজু দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কাজু ও কিশমিশটাকে এই ঘিতে খুব ভালোভাবে সটে করে নেব। দেখুন খুব ভালোভাবে আমি সটে করে নিয়েছি। এটা যখন খুব সুন্দরভাবে সটে করা হয়ে যাবে, এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার খিচুড়িতে আমি স্বাদ অনুসারে নুন অ্যাড করে দিচ্ছি। নুন দিয়ে খিচুড়িটাকে নাড়তে থাকছি। প্রসঙ্গত বলে রাখি, আপনারা কিন্তু খিচুড়িটাকে কন্টিনিউয়াসলি এই স্প্যাচুলার সাহায্যে বা খুন্তির সাহায্যে নাড়াতে থাকবেন মাঝে মাঝে। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটাকে ওর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা কাজু ও কিশমিশ আর ঘিটাকে আমি এতে অ্যাড করে দিচ্ছি। এটা খিচুড়ির স্বাদকে একদম দ্বিগুণ করে তুলবে, খিচুড়ির স্বাদকে পুরো অন্য লেভেলে নিয়ে চলে যাবে। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। খিচুড়ি সবজি এবং চাল ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট রেস্টে রেখে দিয়ে এবং গরম গরম পরিবেশন করে দেবো আজকের আমাদের সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি। আপনারা অবশ্যই এই সরস্বতী পুজোতে হাতে অল্প সময় থাকলে এইভাবে একবার খিচুড়িটা বানিয়ে দেখুন। শীতের সবজিতে ভরা এই খিচুড়ি দুর্দান্ত টেস্টি হয়, ছোট থেকে বড় পাত চেটে খাবে। আপনারা এই খিচুড়ির সাথে আলুর দমও ট্রাই করতে পারেন, তার রেসিপিও আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।